ফুরফুরা মানেই যে সব ভালো হয়ে যাবে তা নয়। ফুরফুরা একটা গ্রাম, এই গ্রামে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, আছে না নাই জোরে বলে? ফুরফুরা মানে কি সব আল্লাহর ওলি নাকি? এই চিন্তা করাটাই তো ভুল। যারা করছে তারা তো একদম আনএডুকেটেড। ওই গ্রামে নেড়ার দল, ভেড়ার দল, চিটিংবাজ, জোচ্চোর, গেঁজাখোর আছে না নাই? মদখোর, গেঁজাখোর ফুরফুরা আছে না নাই জোরে বলে? আছে। ফুরফুরা তো একটা গ্রাম। ফুরফুরা মানে কি সব আল্লাহর ওলি নাকি? এই চিন্তা করাটাই তো ভুল। যারা করছে তারা তো একদম আনএডুকেটেড। বুঝলেন? কে জাহিল নেখো আকিবাত কামবুয়াত, সরঞ্জামে জাহিল জাহান্নাম বুয়াত। কিছু করার নেই, কিচ্ছু করার নাই আমার এদের ব্যাপারে। ফুরফুরা মানেই যে সব ভালো হয়ে যাবে তা নয়। ফুরফুরা একটা গ্রাম, এই গ্রামে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, আছে না নাই জোরে বলে? এবারে কথা হলো, ফুরফুরা জায়গাটায় কেন আমরা যাই? ওই গ্রামটা দেখার জন্য নয়। ওখানে একটা মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন, যে মানুষটা হচ্ছে মুজাদ্দিদ জামান, উলুল আমিরুশ শরিয়া, পীর আবু বকর সিদ্দিক রাহমাহুল্লাহ। জোরে বলুন। এই মানুষটার মহব্বতে আমরা ছুটি, তাই তো নাকি? ওই মানুষটার মহব্বতে আমরা যাই, যেহেতু ওই মানুষটার একটা ব্যাপার আছে, বিরাট ইতিহাস আছে, আছে না নাই? এ নিয়ে যদি আলোচনা করি বিরাট ব্যাপার। যাক, কিছু যদি সময় থাকে আমি বলবো। এখন যেটা নিয়ে আলোচনা করছি, তাহলে এই হলো শাবান, আমরা আমল করি। অতএব দলিল আমাদের আছে, জয়ীফ হোক হাসান হোক, আমল করলে কোনো গুনাহ নাই, যেহেতু মওযু নাই। কি নাই জোরে বলেন? এবার আসলো রমাদানুল মুবারক মাস। أبدال الصيام بعد رمضان شهر الله المحرم। এ মুমিন মুসলমান ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন আবদালুস সিয়ামি বাদা রমাদান, রমজান মাসের বাদে যদি তোমরা কেউ রোজা রাখতে চাও, আল্লাহ নবী বলেন সবচেয়ে উৎকৃষ্ট মাস হলো মুহররমের মাস। জোরে বলুন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস, শাহরুন মানে মাহিনা, আল্লাহ মানে আল্লাহ। শাহরুল্লাহিল মুহররম, আমরা বলি মহরম, মহরম নয়, উচ্চারণ হলো মুহররম। আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি, মানে জিনিসগুলো ঠিক করে দিতে এসেছি। আপনি আমাকে ঠিক করে দেবেন, যদি আমার ভুল থাকে অবশ্যই ঠিক করে দেবেন, আপনার অধিকার আছে। একে অপরকে ঠিক করে দিতে হবে, কথা ঠিক না? এখানে কোনো অহংকারও নয়, কোনো তাকাপুরি নয়। আমি দেখলেন তো প্রথমেই বলেছি না আমার একটা ভুল হয়েছে, বললাম তো, বলেছি না বলিনি? এই মুহররম মাসটা এক সময় মুসলমানদের জন্য রোজা রাখাটা মাস্ট ছিল, অবশ্যই রাখতে হবে। এই মুহররম মাস যখন আসতো, আল্লাহ রাসূল বলতেন সাহাবাদেরকে, পরিবার বর্গকে, তোমরা রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। আল্লাহ নবী পরিবার বর্গ সাহাবায়ে কেরামদেরকে তাকিদ দিতেন, জোর দিতেন, রাখো 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 রাখো। আল্লাহ পাক যখন কোরআন পাকের আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদারেরা, তোমাদের জন্য আল্লাহ পাক রমাদান মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছে। তোমাদের পূর্বের কওমেরা যেভাবে রেখেছে তোমরা অনুরূপ ভাবে রোজা রাখো, অনুরূপ সিস্টেমের উপরে কায়দা করে ওই অনুরূপ কায়দাতে রোজা রাখো। তোমরা যদি এটা রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, কুম জামির হলো তোমাদের, লাআল্লাহ মানে তারাজ্জির জন্য আসে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আশা করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে মুত্তাকি, পরেজগার বানিয়ে দিবেন। জুড়ে বলুন। কথা বল, মুত্তাকি পরেজগার, এই হলো রমজান মাস।
এই হলো রমাদানুল মুবারক মাস। এবার একটা মাসলা বলি, মাসলাটা শুনবেন। কেউ যদি এখান থেকে 48 মাইল দূরে যদি যায়, নিয়ত করে মুসাফিরের নিয়তে যদি বেরোয়, তার জন্য কি রোজা রাখা ফরজ? কি কথা বুঝে যাচ্ছে? প্রশ্নটা বুঝতে পারলেন না? মুসাফির, মুসাফির বোঝেন না? জি। যেমন একজন মহিলা যদি নাপাক হয়ে যায়, কি মহিলাদের যেগুলো হয় রমাদানুল মুবারক মাসে যদি হয়, তার কি রোজা রাখতে হবে? ওই রোজাটা কিন্তু পরে তুলতে হবে। যেমন নামাজটা পরে তোলার দরকার নেই। আমি এটা বোঝাতে চাইছি যে রোজার ব্যাপারে একটা আলাদা ব্যাপার আছে, আছে না? নাই? দেখেন, নামাজ কিন্তু তাদেরকে পরে তুলতে হচ্ছে না, কিন্তু রোজাটা কিন্তু পরে ওই মহিলাকে তুলে নিতে হবে। তাহলে সেই রমাদানুল মুবারক মাসে আমাদের রোজা রাখার দরকার আছে না? নাই? একটাও রোজা ছাড়বেন না, একটাও রোজা ছাড়া যাবে না। জি। আল্লাহ নবী বলেন, এই রমাদানুল মুবারক মাসে যদি কেউ রোজা রাখে, ওই ইমানদার মুমিন মুসলমানেরা, এই রোজাদাররা রোজা রেখেছে, সেই জন্য আল্লাহ পাক জান্নাতের একটা আলাদা করে দরওয়াজা তৈরি করে দেবেন, যে দরওয়াজাটার নাম রায়্যান। রায়্যান, রায়্যান। শুধুমাত্র ওই দরওয়াজা দিয়ে রোজাদার মানুষগুলো প্রবেশ করবে জান্নাতে। মনে করেন জান্নাতে অনেক দরওয়াজা আছে, আছে না? নাই? একটু আমি বিশ্লেষণে যাচ্ছি। ধরেন নামাজ পড়েছে, কেউ যাকাত দিয়েছে, কেউ হজ করেছে, বিভিন্ন, এই দরজা দিয়ে গিয়ে ওই দরজা দিয়ে বেরোতে পারবে। কথা বুঝতে পারছেন না কি বলছে? এই দরজাতে গিয়ে নামাজের দরজা দিয়ে গেল, কেউ ওইটা দিয়ে যে আবার এটা দিয়ে আসছে, আবার এটা দিয়ে যে ওটা দিয়ে আসছে। কিন্তু রমাদানুল মুবারক মাসে রোজা রেখেছে, আমি এই জন্য বলছি, আল্লাহ রসুল একদম আলাদাভাবে বলে দিয়েছেন। অন্যগুলোকে আলাদাভাবে দরজাগুলো এভাবে বলেছে কি, রমাদানুল মুবারক মাসের ব্যাপারে, দরওয়াজার ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা একটা বর্ণনা আছে, যে রায়্যান নাম থাকবে দরওয়াজাটার। জোরে বলুন, বাবুর রায়্যান। ওই দরওয়াজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। জোরে বলুন। অন্য কেউ প্রবেশ করতে গেলে কিন্তু গার্ড হয়ে যাবে, ফেরেশতারা আটকাবে। না, আমি অমুক করেছি না, তুমি সব করেছো, এই দরজা না ওই দরজায় চলে যাও। রোজা রেখেছো না, রোজাটা নয়, অন্য আমলগুলো করেছি, যাও ওইটা দিয়ে যাও, এইটা দিয়ে নয়। কথা বুঝে যাচ্ছে? এটা দিয়ে একমাত্র যারা রোজা রেখেছে তারা ছাড়া কেউ ঢুকতে পারবে না। এটা আল্লাহর হুকুম আছে, আল্লাহর অর্ডার আছে, আমরা ছাড়তে পারবো না। এই রোজার যে গুরুত্ব, রমাদানুল মুবারক আর রমুদ কি, আপনার যত গুনাহ আছে, যত গুনাহ, ওগুলোকে পুরো কি করে ফেলে ভাই? জ্বালিয়ে দেয়। কি দেয়? জোরে বলেন। জ্বালিয়ে দেয়। এই রমাদান, এই জন্য কে বলা হয় রমাদান? এটা জোরে বলুন। উড়িয়ে দেয় একদম, কিচ্ছু গুনাহ থাকে না। জি। তা ভাই, আমাদের একটু বুঝতে হবে, জানতে হবে, এই রমাদানুল মুবারক মাসে খবরদার একে অপরকে গালিগালাজ করবেন না। মুসলমান ভাই ভাই, কথা ঠিক না ভুল? আল্লাহ রসুল বলছেন, একজন মুমিন একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। জোরে বলা যাবে? আয়না, আয়না বলেছে। আমরা আয়নাতে মুখ দেখি তো, চেহারা দেখি না? দেখি না? এইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মুমিন একটা মুমিনের জন্য আয়না। আয়না বললেন কেন? কথা বুঝবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুমিন আর একটা মুমিনের জন্য আয়না, এই শব্দটা ব্যবহার করলেন কেন? জি। যেমন আপনি কোনো মিটিং এ যাবেন, কোনো একটা জায়গায় যাচ্ছেন, কোনো মিটিং বা কোনো বড় জায়গায়, আপনি আয়নাটাই বারবার চেহারাটা দেখছেন, পুরো মাথা থেকে বডিটা পুরো দেখছেন, সব কমপ্লিট ঠিক আছে নাকি? কি দেখেন না? দেখেন, ভালো করে বোঝেন। তাহলে আয়না আপনাকে সাহায্য করছে আপনার চেহারাটায় কোনো জায়গায় কোনো অসুবিধা আছে নাকি এটা ঠিক করিয়ে নিতে। ঠিক করিয়ে নিতে সাহায্য করছে কে? আয়না।
একটা মুমিন আল্লাহর কাছে, রসুলের কাছে কত প্রিয়, জোরে বলুন। একটা মুমিনের কোনো গন্ডগোল আছে, কোনো খারাপই আছে, আর একটা মুমিন তার কাছে গিয়ে দাঁড়িয়ে বলবে তোমার এটা একটু গন্ডগোল আছে, তুমি এটা একটু সাফ করে নাও, ঠিক করে নাও, জোরে বলুন। কথা বুঝলেন? আল্লাহ পাক বলছেন একজন মুমিন একজন মুমিনের ভাই। আল্লাহ রসুল আরেক জায়গায় বলছেন একজন মুসলমান একজন মুসলমানের ভাই। আর আমরা একজন মুসলমান একজন মুমিন আর একজনকে দুনিয়ার জন্য, পয়সার জন্য, অর্থের জন্য, স্বার্থের জন্য আমাদের তাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কথা বন্ধ, কসম খেয়ে নিয়েছে। এরকম আছে না? নেই? একটা কথা যদি দলিলের বাইরে বলি, প্রশ্ন ছুড়বেন, কাউন্টার অ্যাটাক করবেন। ওপেন আপনাদেরকে আমি অর্ডার দিয়ে দিলাম। ইট ইজ মাই অর্ডার, ডোন্ট ওয়ারি, নো টেনশন অডিয়েন্স, নো টেনশন অডিয়েন্স। কিন্তু আপনাকে কাউন্টার অ্যাটাক করতে গেলে কোরআন হাদিস দিয়ে করতে হবে। কি দিয়ে? জোরে বলে, শরিয়ত মাসলা দিয়ে করতে হবে, ইজমা কিয়াসকে সামনে রেখে করতে হবে। উল্টো পাল্টা বকলে কিন্তু হবে। এই কথা বুঝে যাচ্ছে না? উল্টো পাল্টা কথা আমি না। শুধু গলাবাজি করে পকেটের টাকা নিয়ে চলে যাবার লাইনের লোক আমি নয় ভাই। জি, 20 বছর ওয়াজ করছি। কত বছর? জোরে বলে, 20-21 বছর প্রায় হয়ে গেছে। ধরেন 2004 থেকে ওয়াজ করছি, হিসাব করেন কত হয়েছে। 2024 চলছে, তাই তো? আল্লাহ করে অনেক জায়গায় ঘুরেছি ভাই, বাংলাদেশটা পুরো চষে ফেলেছি। কথা বুঝলেন? এখন ফোন করছে শুধু, এখন 2 বছর যাইনি, মানুষ পাগল হয়ে আছে। ওখানে আমার এতিমখানা আছে, বড় বড় আলেম ওলামা হাফেজকে দিয়ে সব এতিমখানা খোলা আছে। আব্বাজান করেছেন, আমার আব্বাজান হুজুর বাংলাদেশে বেশি থাকতেন। খুলনা থেকে নিয়ে, রাজশাহী থেকে নিয়ে, জয়পুরহাট থেকে নিয়ে, যশোর থেকে নিয়ে, ভাই ঝিনাইদহ থেকে নিয়ে, কোন জায়গায় আল্লাহ নিয়ে। জি, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক দিল্লি থেকে নিয়ে, ইলাহাবাদ ইউপি থেকে নিয়ে, বিভিন্ন পাঞ্জাব থেকে নিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ ঘুরিয়েছেন। কথা ওটা নয়, শখ মিটে গেছে ঘোরা, অনেক ঘুরেছি। বড় বড় আলেমদের সামনে বসে আল্লাহ করে ওয়াজও করেছি। বাংলাদেশে এরকমও আমি গেছি, এরকমও আছে 40,000, 50,000, 60,000, 1 লাখের কাছাকাছি মানুষের সামনে বসে ওয়াজ করে নিয়েছি। সব অভিজ্ঞতা করে নিয়েছি। কথা হলো অনেক ভুল অনেক ঠিক জীবনে করেছি, অনেক গুনাহ করেছি। এই কথা ঠিক না? বল, এখন আমাকেও ঠিক হতে হবে, সকলকে মিলে আমাদের নিয়ে ঠিক হতে হবে। আর ফালতু বকা আর ফালতু শোনার সময় বন্ধ করুন, বন্ধ করুন। আজ আছেন, কাল কবরে চলে যাবেন। মসজিদে একটা সওয়ারি ঝুলছে, ওর চাকাও নেই, ওর ব্রেকও নেই, ওর স্টারিং নেই, ওর গিয়ার নেই, ওর ক্লাচ নেই, ওর ব্রেকও নেই, ওর আপনার চ্যাচিসও নেই। চ্যাচিস বলে যাকে, চ্যাচিস, ডিফেন্স সালন, কিচ্ছু নেই। কাঁধে কাঁধে চলে যাবে। জি, ভালো করে বুঝবে। যাকে গোসল করানো হবে সে সব বুঝতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না। ওই জন্য মৃত্যুর কাছে বেশি হাও মাও করে কান্নাকাটি করা কি বারণ আছে না? নাই। নাও হা করা, নাও হা বলে ওকে। আগেকারের মেয়ে ভাড়া করে আনা হতো মেয়েদেরকে, কেউ মারা গেলে তাদেরকে ভাড়া করে আনা হবে টাকা দিয়ে, তারা শুধু কান্নাকাটি করবে, চুল ছিঁড়াছিঁড়ি করবে, লাফালাফি করবে। কথা বুঝলেন? এতে কিন্তু মৃত্যু যে মারা গেছে তার রুহের কষ্ট হয়। কি হয় জোরে বলে? আর যে মারা যায় নেককার মানুষ যে হয়, হাদিস শুনুন, হাদিস, যে নেককার মানুষ হয় সে সব সময় চায় আমাকে তাড়াতাড়ি কবরে দাফন দিয়ে দাও। সে কিন্তু বলে, তার কথাটা আমরা শুনতে পাই না। নেককার মানুষরা কি বলে? আমাকে বেশিক্ষণ দুনিয়াতে রেখো না, দুনিয়ার থেকে আমার কবরটা অনেক 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 আরামের জায়গা। জোরে বলুন। আর যে বদকার হবে সে বলবে আমাকে কবরের দিকে নিয়ে যাবি না, যত নিয়ে যাবে তত চেঁচাবে। এটাও কিন্তু সে চেঁচায়। আল্লাহ রসুল বলছেন ইল্লা সাকালাইন, জোরে বলুন কি?
ইল্লা সাকালাইন, হাদিস পড়ে দেখবেন। জি, পাখি পক্ষী গাছপালা সকলেই কিন্তু তাদের চেঁচানো চিৎকারটা শুনতে পেয়ে আল্লাহ শোনান। শুধু দুটো শ্রেণী, জিন জাতি আর মানুষ জাতিকে আল্লাহ শোনান না। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই চিৎকারটা যদি মানুষকে আল্লাহ পাক শোনাতেন, মানুষগুলো সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মারা যেত। কথা বুঝলেন? ভালো করে বুঝবেন। অতএব আর নয়, এবার আসুন লাইনে আসুন। আমরা মুসলমান, এটা মাথায় রেখে চলুন। থাকতে পারে ইখতিলাফ, কি থাকতে পারে ইখতিলাফ, তাদবিক করতে হবে, তাদবিকে আসতে হবে। ইখতিলাফ থাকবেই। ইমামদের ইখতিলাফ ছিল না? ছিল না? জোরে বলুন। তাদের থেকে আমরা বড়? আল্লাহ নবী সাহাবাদের মধ্যে হাদিস নিয়ে ইখতিলাফ হয়েছে, আমি আপনাকে দেখিয়ে দেবো, হাদিস থেকে দেখিয়ে দেবো। এক সাহাবী বলছে নবী এইভাবে আমল করেছে, আর একজন বলছে এইভাবে করেছে, আর একজন বলছে আমার সামনে এটা করেনি। বুঝলেন? সব আমলই ঠিক আছে। আমরা সব সময় ওই মানুষ থেকে দূরে থাকবো যাদের আকীদা গন্ডগোল। কি গন্ডগোল জোরে বলুন? জি, আমল নয়। ও এখানে বাঁধা, ওখানে বাঁধা, সব আছে, এটাও আছে, ওটাও আছে। আপনি কোনো কাটতে পারবেন না কারো আমল, কারো দলিল, সব বাজে কথা যারা বলছে। দুটোই আছে, সবই আছে। আমলটা নিয়ে ফ্যাক্টর নয়। আমল থাকতেই পারে, ইখতিলাফ থাকতেই পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় রফল ইয়াদাইন করেছেন, কোন সময় করেন আছে, যার যার দলিল তার কাছে আছে। গন্ডগোল দলিল নিয়ে নয়, গন্ডগোল আমল নিয়ে নয়, গন্ডগোল হলো আকীদা নিয়ে, ইখতিলাফ হলো আকীদা নিয়ে। এটা মাথায় রাখবেন। রাসূলের সম্বন্ধে তার আকীদা কি, আল্লাহর সম্বন্ধে আকীদা কি, আল্লাহর ওলিদের সম্বন্ধে আকীদা কি, বিশ্বাস, বিশ্বাসের উপরে ঈমান নড়বড় হয়ে যায়। আর আমরা শুধু অন্য জিনিস নিয়ে মারামারি করছি। কথা বুঝলেন? ঠিক সাধারণ মুসলমানের ইখতিলাফটা আরো কঠিন। এরা সম্পূর্ণ দুনিয়ালি ইখতিলাফ করছে। কি নিয়ে জোরে বলে? তবুও তো দিন নিয়ে ইখতিলাফ করলে অনেক ইমামদের কথা, হ্যাঁ, অনেক বড় বড় এরা বলছেন যেখানে দিন নিয়ে কোনো আলেম ওলামা ইজমায় উম্মাত হয়েছে, সেখানে একটা মাসলা নিয়ে যখন ইখতিলাফ হয়, ওই জায়গাটায় আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলুন। যেহেতু দিন নিয়ে হচ্ছে, মানে আলেম ওলামাদের মধ্যে বা ইজমায় উম্মাত, ইজমায় ওলামা হয়ে যখন একটা কোনো মাসলাক নিয়ে এটা ওটা হয়, বুঝলেন, দুজনই চাইছে কি, যে জিনিসটা যেন সঠিক জিনিসটা বেরিয়ে আসে, তাই তো? সঠিক জিনিসটা সমাজের কাছে কি, এই জন্য তো ইখতিলাফ। এখানে পয়সার পাওয়ার ব্যাপার নয়, এখানে চেয়ার পাওয়ার ব্যাপার নয়, এখানে এমএলএ এমপি মন্ত্রী হওয়ার ব্যাপার নয়। সকলেরই একটাই নিয়ত, দু দলেরই সঠিক জিনিসটা মানুষের কাছে পৌঁছে দাও, সঠিক জিনিসটা নিয়ে যেন আমরা আমল করতে পারি। জোরে বলুন, তাই তো নাকি? তবু এখানে রহমতের একটা ব্যাপার আছে। কিন্তু আমরা মুসলমান যে মারামারিটা করছি, আমি আম্মার সিদ্দিকী বলছি না, আল্লাহর রাসূল বলছেন দুজনই জাহান্নামী। এক্ষুনি হাদিসটা বলবো, শুনবেন। আপনি এক্ষুনি বলবেন এটা আম্মার হুজুরের ফতোয়া, অত সহজ নয়। এটা রাসূলুল্লাহর ফতোয়া। কার ফতোয়া জোরে বলেন? এক্ষুনি হাদিসটা বলবো। আলেম ওলামারা আছেন, নিশ্চয়ই তারা জানেন, বললেই বুঝতে পারবে। জি, দিন নিয়ে আলোচনা করেও যদি কিছু একটা হয়, তবু জান্নাতে যাওয়ার একটা কি লাইন আছে। যেহেতু দিন নিয়ে আলোচনা হতে হতে একটা কিছু হয়েছে, ইখতিলাফ, মতবিরোধটা কি নিয়ে হয়েছে জোরে বলেন? দিন নিয়ে হয়েছে। আর এখানে পুরো দুনিয়া নিয়ে, জমি জায়গা নিয়ে, বাস্তু ভিটা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, ভালো করে বুঝবেন। জি, দুনিয়ার চেয়ার, দুনিয়ার পাওয়ার নিয়ে, দুনিয়াবি ব্যাপার, সবকিছু সব বেকার। আল্লাহ নবী বলেন, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। যে হাদিসগুলো বলছি, আলেম ওলামারা এখন তো সব আছে, মোবাইল তো ঝট করে লিখে দেবে, একটা অক্ষর লিখবে, বেরিয়ে পড়বে হাদিসটা কি দরজা, সেটাও পেয়ে যাবে। কথা ঠিক না? না মৌজু হাদিস, মৌজু তো নয়, 101% শিওর মৌজু তো কোনো মতেই নয়।
এবার আপনি দেখে নেবেন, আমি বলবো না কি হাদিস এটা, যারা দেখার তারা দেখে নেবে। কেন পরে বলবে আম্মার হুজুর এই হাদিসটা বলেছে এই গুণদার। হাদিস বলা বন্ধ করা যাবে নাকি? কারণ মুখ চেয়ে কি হাদিস বলবো নাকি? হ্যাঁ, আমি যদি পড়ি আমিও জাহান্নামে, আপনি পড়লে আপনি কি গো? কুরবানির সময় যখন ছুরিটা চালাও কত প্যাচ, জোরে বলে না কথা। গরু গরু কুরবানি করো না, 2.5 তো। এই যখন ছুরি চলবে আর বন্ধ হবে ভাই? হ্যাঁ, 1 প্যাচ হলে হবে? বলেন না হবে? হবে 2.5 প্যাচ কিন্তু চালাতেই হবে। হুলকুম আছে, ওয়াজজান আছে, খাদ্যনালী আছে, শ্বাসনালী আছে, হুলকুম আছে, আছে না? সব কাটার ব্যাপার আছে তো। ওরকম শরীয়তে ছুরি যখন চলবে, পীরজাদা যাবে, মুফতি মৌলানা আলেম ফতোয়াবাদী সব বেটা চলে যাবে, ডাক্তার বড়লোক উজির নাজির কেউ থাকবে না, সব কেটে বেরিয়ে যাবে। কথা ঠিক না? বলে আমারে দোষ দিয়ে লাভ নেই, বেকার গীবত হয়ে যাবে। কি হবে জোরে বলেন? আমার কিচ্ছু হবে না। গীবত যখন পেছনে কথা বলবেন না, আমার কি হবে? গীবতকারী কি সে হাদিস আবার নিয়ে আলোচনা করলো, অন্যদিকে চলে যাবে। থাক, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার ভাই মুসলমান। বক্তব্য দিতে গেলে, আমি আমার জন্য বলছি না, যে কোনো মানুষ বক্তব্য ওয়াজ করতে গেলে এখন অন্ততপক্ষে কিছুটা আলাপ আলোচনা, কিছুটা একটু দেখা পড়াশোনা করার দরকার। তার মধ্যেও কিন্তু আমাদের মতন বক্তারা এত লেখাপড়ার বাদেও যেটা বলবো সেই মাস নিয়ে আলোচনা করতে গিয়েও কিন্তু আমাদের অনেক সময় ভাষার মধ্যে ভুল ত্রুটি হয় না, হয় না? দেখুন, এত পড়ার বাদে ভুল হচ্ছে, তাহলে যারা না পড়ে বক্তব্য দিচ্ছে 100% ভুল। যারা পড়াশোনা করে বক্তব্য দিচ্ছে তাদেরও ভুল হচ্ছে না? হচ্ছে না? বলুন, হচ্ছে না? হচ্ছে। আমার বুখারী উস্তাদ, আমি যার কাছে বুখারী পড়েছি, এত বড়, যিনি বুখারী বন্ধ করে পড়ান, কি করে জোরে বলেন? যে এরকম মানুষের কাছে পড়েছি আমি বুখারী শরীফ, বুঝলেন? তিনিও অনেক সময় ইবারত ভুল পড়েছেন। কি ভুল পড়েছেন জোরে বলেন? ইবারত ভুল পড়েছেন। বলে এই নয় যে তিনি বড় মুহাদ্দিস নয়, ইবারত ভুল পড়েছেন বলে তিনি। আরবি জিনিসটা খুব কঠিন জিনিস ভাই, আরবি ইবারতের ব্যাপারটা না খুব কঠিন আছে। এমন কিছু কিছু জায়গা আছে যিনি গ্রামার কাজে লাগে না, খিলাফে কিয়াস। যারা বলেন কি খিলাফে কিয়াস আরবিয়ানরা ব্যবহার করতো, ওটাই ব্যবহার করতে হবে। ওখানে কোনো গ্রামারের লাইন নাই। আরবের লোকেরা ব্যবহার করতো, ওটা আমাকে ইস্তেমাল করতে হবে, ওটাই ব্যবহার করতে হবে। মানে কিয়াসের বাইরে, নাহবিন এবং সারফিনদের কিয়াসের বাইরে। এটা কি কিয়াসের কি জোরে বলেন? বাইরে। দেখ, অত ডিপে আমি যাচ্ছি না। এক কথায় আল্লাহ রাসূল বলছেন, জি হে যুবক তরুণেরা, এ আমার কথা বলছি না, নবীর কথা আগে বলো, আর হাদিসের মানে করবো না। বলো কার কথা এটা? খবরদার মনে করে যাবে না যেন আম্মার ভাই বলে গেছে। আম্মার ভাইয়ের বাপের কথা নয় এটা, কুতুবউদ্দিন হুজুরের কথা নয় সাহেব। শুধু দূর থেকে বড় বড় কথা বললে হয় না, একটু সামনে গিয়ে বসে কথা বলতে হয়, ঠিক না বলুন? পেছনে কথা বললে হবে না ভাই, গুনাহ হবে। আসেন না, ফুরফুরায় তো অনেকে আছে, অনেক ফটার ফটার করে। আমার আব্বাজান হুজুরের সামনে একটু বসুক না, এসে আসুক না, উনি তো থাকেন তো শনি রবিবারে, বসে লাইনটা ঠিক করলেই তো হয়ে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলুন? দূর থেকে ঢিল ছুঁড়ে লাভ আছে? আসুন না। তাহাতাবি কোন সাবজেক্টের কিতাব বলতে হবে আগে, তাহাতাবি বলে একটা কিতাব আছে, কোন সাবজেক্টের কিতাব বলতে হবে, তারপরে তো মাসলা নিয়ে আলোচনা হবে। কুতুবউদ্দিন হুজুর এটা, বুঝলে? জি, পটল আলু ছিলা নয়। তোমার এই ভাঙড়ে এসে কুতুবউদ্দিন হুজুর 40 আর 50,000 টাকা নিয়ে পকেটে নিয়ে যা জলসা করে যায়নি ভাই। গেছে নাকি কোনোদিন? বলবেন কালকে ধরবো আব্বাকে। জি, আমিও সেরকম ছেলে, যে ভাঙড়ের একটা লোক বলেছে তুমি নাকি অনেক, আমি ওনাকে তুমি বলে কথা বলি, বিয়াদবি না, এটা ছোট থেকে অভ্যাস হয়ে গেছে, বাপ ছেলের ব্যাপার তো, বুঝলে? হ্যাঁ, ভাঙড়ের একটা লোক বলছিল তুমি নাকি 1900 অমুক সালে নাকি তুমি গিয়েছিলে ওখানে জলসা করতে, আর তাদের কাছে নাকি এত টাকা নাকি জোর করে নিয়ে এসেছো। বলবো কালকে ধরবো, ঘরে আছে। আমি এরকম ছেলে, তার বলছিল তোমার নামে বললো কেন, তাহলে তাকে ডাকো, কাল নিয়েছো টাকাটা ফেরত দিয়ে দাও। জি, টাকাটা ফেরত দিয়ে দাও।
ভাঙরের লোকের একজনের নাকি জেন ধরেছিল, তুমি নাকি তার জেন ছাড়িয়ে 50,000 1 টাকা নিয়েছো, তার টাকাটা ফেরত দিয়ে দাও। কাকে বলবো? বলবেন তো কাকে ধরবো? কি নাম আমার বাপের? বলো নামটা বলো। হ্যাঁ, কুতুবউদ্দিন হুজুরকে ধরবো। অন ক্যামেরা বলছি, আমার বাপ ওইটা শুনতেও পারে কোনো সময়। কি বললাম? অত সহজ নয়, এতটা আত্মবিশ্বাস আছে আমার আব্বাজান হুজুরের উপরে, অতটা সহজ নয়। পূর্ব বাংলাতে জীবনভর বাংলাদেশে ওয়াজ করেছে, এইরকম ঘটনা আব্বাজানের আছে। জলসায় গিয়েছে, আমরা পারবো না ভাই, পরিষ্কার কথা। আমার দাদু বাপেরা যেটা করেছে, জি অসুবিধা হয়ে গেছে, কমিটির লোক কাঁদছে, টাকা আরো দিয়ে চলে এসেছে। জোরে বলুন। জলসাটা বন্ধ করিসনি, দাদা হুজুরের সিলসিলা নষ্ট হবে। ফটার ফটার শুধু ডায়লগ দিলে হবে বাবা? ও তো সিনেমার নায়করা এখন ডায়লগ দিচ্ছে, কথা ঠিক না ভুল চলে বলে। আমাদের খান সাহেব সব আছে না নেই গো, আর আমাদের চ্যাংড়া ছেলেগুলো বলছে আরে বাপরে মুসলমান, জানিস তো? বলে পাগলা, ও মুসলমান, ও মুশরিকের থেকেও খারাপ। একটা মুশরিকের সঙ্গে বসে কথা বলা যাবে, মিটিং করা যাবে, তো মুরতাদের সঙ্গে সালামটা দেওয়া যাবে না। মাসলা বললাম, মুরতাদ মুসলমান ঘরে জন্ম নিয়ে এমন এমন জিনিস করেছে, ওর মধ্যে ঈমানই না, ঘুরিয়ে এখন খারিজ আনিল ইসলাম, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। একে বলা হয় মুরতাদ। মুরতাদের মাসলা, মুরতাদের সাথে একটা মুসলমান সালাম দিতে পারবে কি পারবে না, কিতাব খুলে একটু দেখবে। কি আর একটা কঠিন যদি মুশরিক হয়, কঠিন যদি ইসলাম বিরোধী মানুষ প্রথম থেকে সেই ধর্মের মধ্যে আছে, ইসলাম বলছে, শরিয়ত বলছে, তাকে তুমি তোমার ঘরে বসে মেহমানদারি করাতে পারো। কেন? সে প্রথম থেকে ইসলামের বাইরে হতে পারে, তোমার আদর্শ, তোমার আখলাক, তোমার চরিত্রের দ্বারাই তার অন্তরটা নরম হয়ে সে কালেমা শরীফ পড়ে নিতে পারে। বলুন, এ তো এই লাইনে ছিল, এখান থেকে লাভ পেল ওখানে গেছে। একে ঘোরানো মুশকিল আছে না? একে বলে মুরতাদ। মুরতাদের সঙ্গে সব বেকার। জি, মুনাফিক, মুনাফিককে চেঞ্জ করা মুশকিল। মুনাফিক কঠিন জিনিস, কঠিন জিনিস। মুনাফিক ভিতরে এক, সামনে এক। কথা বুঝলেন? আরেকটা হচ্ছে মুলহিদ। যারা বলেন কি মুলহিদ, যারা ধর্ম পর্যন্ত কিছু মানত না। ইমামে আজমের সঙ্গে মুনাকিবে ইমামে আজম, কিতাবটার নাম কি জোরে বলেন? মুনাকিবে ইমামে আজম। আমার কাছে কিতাবটি আছে, জি, নওমান শিবলি রাহমাহুল্লাহ লেখা, বড় দরের একজন লেখক, মুনাকিবে ইমামে আজম। সে কিতাব যদি খোলেন, ইমামে আজম জীবনে যা বাহাস করেছে, মানে কথা বুঝে না, বাহাস করেছেন, বেশিরভাগ বাহাস উনি মুলহিদদের সঙ্গে করেছেন। কাদের সঙ্গে জোরে বলেন? মুলহিদ। নামগুলো মনে রাখবেন, একটা মুরতাদ, একটা মুনাফিক, একটা মুলহিদ। এই তিনটে জিনিস খাতারনাক। একটা মুশরিক, একটা আপনার ঈসাই। এই মানুষগুলোকে যদি বসান, তাদেরকে যদি ইসলাম বোঝান, তবু চান্স আছে কালেমা শরীফ পড়ে সে মুসলমান হয়ে যেতে পারে। আছে না? কিন্তু এই তিন শ্রেণী মুশকিল আছে ভাই, কঠিন একদম, এরা প্রচুর কঠিন। আল্লাহ যেন বোঝার ক্ষমতা দেন। ভাই মুসলমান ইমানদারেরাও, আমি কয়েকটা হাদিস বলবো। আগে হাদিসটা বলে দিই, রমজানুল মুবারক মাস নিয়ে একটু আলোচনা করব। এ তো খাতা নিয়ে হাজির হয়ে গেছে, আমার হুজুর হাজির হয়ে গেছে, আমাদের হুজুর।